গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নাই। আমি পিউ চলে এসেছি সকাল সকাল। মায়ের কাছে আছি, মানে সকালবেলা কোনো কাজ নেই। ঘুম থেকে উঠে মুখ দিয়ে জল খেয়ে চা মুড়ি খেতে বসা। যেদিন যেমন হয়, চা মুড়ি, চা বিস্কুট, চা রুটি, পরোটা আর চা মুড়ি। শরীরটা একদম ভালো তো নেই, ব্যথাগুলো প্রচণ্ড আছে এখনও পর্যন্ত। তো ভাই বললো সকালে তো ওষুধ আছে, ব্যথাটা রয়েছে, সকালে খালি পেটে ওষুধ, খাবার পর ওষুধ। প্রচণ্ড ঘুমিয়েছি, মুখটা ফুলে গেছে, শরীরটা একদম ভালো লাগছে না। সারাক্ষণ শুধু ঘুমিয়ে যাচ্ছি, মানে এত কষ্ট হচ্ছে নিজেও বুঝতে পারছি। শুতে বসতে কষ্ট হচ্ছে, তো ওষুধগুলো খাচ্ছি, যতক্ষণ ভালো থাকছি তারপরেই চা খাই। মা এদিকে কিন্তু সব কাজ ছাড়া হয়ে গেছে, শুধু ঘরটা মুছলেই হয়ে যাবে। তো আমি একটু বাইরেটায় বসেছিলাম, দিয়ে মাকে বললাম তুমি ঠিক আছে, তুমি ঘর মোছো, আমি সবজিগুলো কেটে দিচ্ছি। তো গাছ থেকে অল্প ভেন্ডি ছিল, সেই ভেন্ডিটা তুলে নিয়ে এলাম। আর কচু আলু কেটে দিচ্ছি। মা আজকে কচু আলু ভেন্ডি দিয়ে ডিমের ঝোল করবে, যেহেতু নাতি সাহেব খেতে ভালোবাসে। তো সেক্ষেত্রে মাকে বললাম আজকে সবারই ডিমের ঝোল করে দাও। আর সেরকম কিছু রান্না আজকে করতে হবে না, ডিমের ঝোল ভাত করো। আর একটু শাক ভাজা, কলমি শাক এনেছে, শাকটাও কেটে দেবো। তো ডিমটা রেডি করে দিলাম। মাকে বললাম রোদ গরম উঠছে, তাড়াতাড়ি ওই রান্নাটা চাপিয়ে দাও, আমি বসে বসে আস্তে আস্তে সবজিগুলো কেটে দিচ্ছি। তো এদিকে এই যে সবজি, শাকটা নিয়ে বসেছি, শাকটা কেটে দিলাম, তরকারিটা কেটে দিলাম। মা এদিকে দেখছি রান্না বসিয়েছে। আমি মাকে বলছি ঠিক আছে, আমি ডিমগুলো ছাড়িয়ে দিচ্ছি। তো মা তো সারাদিনই করছে, কিছু কাজ করতে দেয়নি খুব। দেখছি আমি পাচ্ছি না, উঠতে বসতে কষ্ট হচ্ছে প্রচণ্ড। তো তার মধ্যে দিয়ে নিজেও চেষ্টা করছি টুকটাক একটু কাজ করার। তো মাকে বললাম আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আস্তে আস্তে ডিমগুলো ছাড়িয়ে দিচ্ছি। তো ডিমগুলো ছাড়িয়ে দিয়েছি। আর মাকে বললাম যে মা, মাছের ডিমের বড়াটা আমি আজকে তোমাকে মেখে দিচ্ছি, তুমি বড়াগুলো ভেজে দেবে। তো আমি একদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এইদিকে রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা যা ভালো করে জিরে জিরে করে কেটে নিয়েছি। পেঁয়াজটাও ছোট্ট করে কেটে নিয়েছি, একটু নুন হলুদ দিয়েছি। তো এইদিকে আমি ভালো করে মেখে দেবো বড়াটা। মাকে বললাম মা একটু কর্নফ্লাওয়ার থাকে তো দাও, কিংবা খাবার সোডা। ভালো করে বড়াটা ভাজলে বড়াগুলো কিন্তু মুচমুচে দারুণ খেতে লাগে। একটু পেঁয়াজ, একটু রসুন, পেঁয়াজটা একটু বেশি দিয়েছি, রসুন আদা কুচি আর লঙ্কা কুচি দিয়েছি। ভালো করে ডিমের বড়াটা ভাজলে কিন্তু বেশ ভালো লাগবে। গরম ভাজা ডিমের বড়া কিন্তু খুব সুন্দর। তো মাকে বললাম মা এতটা মাছের ডিম, কিছুটা তো কালকে করেছিল আর বাকিটা আজকে। তো মাকে বললাম মা বড়াটা ভালো করে মেখে দিচ্ছি, তুমি ভাজো, খেতে কিন্তু ভালো লাগবে। তো ভালো করে আমি কিন্তু প্রথমে সমস্ত কিছু মেখে নিয়েছি। এবার ডিমটা ভালো করে মাখতে হবে, সময় লাগবে, যেহেতু মাছের ডিমটা কালকে ফ্রিজে ছিল, তো রেখে দিয়েছিল। মাকে বললাম বার করে দাও, আমি মেখে দিচ্ছি, তুমি আস্তে আস্তে ভালো করে বড়াটা ভাজবে। আর এর মধ্যে বেশি বেসন কি চালগুঁড়ি দিলে কিন্তু একদম ভালো লাগবে না খেতে, যেহেতু মাছের ডিমের স্বাদটা যেমন খেতে ভালো লাগে শুধু, কিন্তু অল্প একটুখানি আমি দেবো, যেহেতু বড়াটা ভাজার জন্য। জাস্ট মানে শুধু ডিমটা দিলে যেমন ফটফট করে ফাটে, ওই জন্য অল্প নামমাত্র আমি একটুখানি বেসন দিয়েছি। আর মা কিন্তু অল্প দিয়েছে খাবার সোডা, একটু দিয়ে দাও। তো একদম অল্প। মাকে বললাম খাবার সোডাটা একটু দাও, যেহেতু বেশ মচমচ করবে ডিমের বড়াটা, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো মা দিয়ে দিয়েছে। আর অল্প একটু বেসন, আমি একদম মাছের ডিমেতে বেসন একদম আমি পছন্দ করি না। হ্যাঁ, অনেকেই দেয়, অনেকটা পরিমাণ দেয়, কিন্তু আমি একদম অল্প দিয়েছি, জাস্ট ডিমের জমাটটা যাতে বাঁধে সেই জন্য। দেখো তোমরা কি সুন্দর একদম ভালো করে মেখে দিয়েছি। তো এবার কিন্তু মা গরম গরম ভাজবে, আর আমরা কিন্তু ভাত খাওয়ার সময় গরম গরম ভেজে নিলে ঝোলের সাথে বড়াটা দিয়ে ভাত খেতে ভালো লাগতো। এদিকে ডিমের ঝোল করেছে মা পাতলা করে, কচু আলু আর ভেন্ডি, কাছে ভেন্ডিও হয়েছিল, সেই ভেন্ডি দিয়ে ডিমের ঝোল হয়েছে। আর কলমি শাক ভাজা। আজকে আর কিছু রান্না সেরকম হয়নি। আর কালকে আমের চাটনি তো রাখা আছে, আর ওই যে আমের চাটনি রাখা আছে, আর ডিমের ঝোল, ব্যাস। আমার বেগুন আমের প্রচণ্ড প্রিয়। আর মাকে বলেছি মা ডিমের ঝোলটা তোমার নাতির জন্য দুবেলা তুলে রেখে দাও, ও ডিমের ঝোল খুব ভালোবাসে, তো রাত্রে ও খেয়ে নেবে। তো ওর জন্য তুলে রাখছে, আর আমাদের জন্য একবেলা ডিমের ঝোল হয়েছে, বড়া ভাজা, শাক ভাজা দিয়ে আমাদের ভাত খাওয়া হয়ে যাবে। বড়াগুলো দেখো খুব সুন্দর হয়েছে, মরমরে, আর বেশ খেতেও কিন্তু বেশ মচমচে থাকে। তো চলো এখন এবার ভাত খেয়ে নেওয়া যাক।
আর মা শাক ভাজা আর বড়া ভাজা আর ডিমের ঝোল করেছে। আমরা সবাই একসাথে খেতে বসে পড়েছি। বাবা তো পা মোড়ে নিচে বসতে পারে না, বাবাকে ছোট টেবিলটা দিয়েছি। ওদিকে বেটুরামও চলে এসেছে। ওকে এখন ওর মামা মাখিয়ে দেবে, ও নিজে হাতে খাবে। আর আমারও বড়াগুলো খেতে বেশ ভালো লাগছে, গরম গরম বসে খেতে শুরু করেছি। এইদিকে সাথে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আমি গরম বড়া 3-4টে খেয়ে নিয়েছি, খেতে বেশ ভালো লাগছে বসে বসে। আর মাকে বললাম ভাতের সাথে আমাকে কম দাও। মা একটা বড় বড়া ছিল সেটা দিয়েছে, আর শাক ভাজা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাত খাচ্ছি। আমার তো শাক খুব প্রিয়, তো মা দিচ্ছে, আমি তার খেতে শুরু করেছি। সত্যি এইভাবে মাছের ডিমে, এখন তো বর্ষার সময়, বর্ষা আসছে মানে প্রচুর মাছের মধ্যে ডিম বেরোবে, সব মাছই। তো খেতে কিন্তু বেশ ভালো লাগছে। টাটকা ডিম হলে কিন্তু খেতে খুব ভালো লাগে গরম গরম ভেজে। তো যাই হোক, খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা বেরিয়ে পড়েছি। হয়েছে কি মোটা মোটা রে খেজুরগুলো? প্রচুর খেজুর হয়েছে, সেই সময় দেখছি ওরা নাড়াচ্ছে, আমিও চলে গেলাম। তো আমি তো কুড়াতে পারবো না, দিদি আমাকে নুয়ে 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 ঘোরাতে পারবো না বলে ও আমাকে কুড়িয়ে ধুয়ে আমার হাতে দিচ্ছে। যেহেতু এবছর এই খেজুরটা প্রথম জাস্ট খাবো, এখনো পর্যন্ত একটাও মুখে তুলিনি। জামটা দুদিন খাওয়া হয়েছে, খেজুরটা খাওয়া হয়নি। তো খেজুরটা অনেকগুলো খেজুর পাওয়া গেছে। যাই হোক, সবাই মিলে কুড়িয়ে দিয়েছে, অনেকগুলো খেজুর পাওয়া গেছে। তো খেজুরগুলো এখন খাবো আমি, আর কটা বাড়ি নিয়ে জাম যাবো। খেয়েছি সেদিনে, খেজুরগুলো কি মোটা মোটা। হ্যাঁ, এদিকে খেজুরগুলো কিন্তু কি সুন্দর, আর সেরকম শ্বাস সেরকম মিষ্টি, দেখতো টাটকা খেজুর। আমি ধুয়ে দিয়েছি, দেখো আমি আবার খাবার জলে ধুচ্ছি ভালো করে, যেহেতু খাবো। তো এখন খাওয়া যাক, চলো। অনেকগুলো খেজুর পাওয়া গেছে, তো এবারে কিন্তু জাম খেজুরটা অনেকটাই ভালোভাবে খেতে পেলাম। অন্য বছর খেতে পাই না, এবার খেলাম, কিন্তু সত্যিই খুব সুন্দর খেতে। যাই হোক, বিকেলবেলা একটু ঘুরে চলে এসেছি, বসেছিলাম, একটু শর্টস বানালাম রেডি হয়ে। তারপরে এই যে মা রাত্রের জন্য জল ভাত, বড়া মাখা, ছাতু মাখা করেছে। ছাতু ওইদিকে ভাই মাখছে, আমি এদিকে খেতে শুরু করেছি। একটুখানি জল ভাত খেয়ে নেবো, ভালো লাগছে না, রাত্রে বেশি খেতে ইচ্ছা করছে না, শরীরটাও ঠিক নেই, কিন্তু ওষুধ তো খেতে হবে, ওই জন্য একটু জল ভাত বড়া ভাজা দিয়ে কিন্তু বেশ ভালো লাগে। তো অল্প একটু জল ভাত নিয়ে খেতে বসে পড়েছি। সকাল থেকে যা কিছু হলো সব কিছু তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের জন্য এখানেই টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে। তাহলে আজকের মতন গুড নাইট। আর আমার ভিডিওটা কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। বড় ভিডিও তো একদম মানে করতে পারছি না, আর করলেও বড় ভিডিও একদমই কেউ দেখছে না, ওই জন্য ছোট্টর মধ্যে যতটুকু পারি। আর মায়ের কাছে আছে মানে শরীর খারাপ, সবই জানো তোমরা। তো যেটুকু পারছি অল্প অল্প করে তুলে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো আজকের জন্য টাটা, গুড নাইট।